ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য 5 থেকে 6 ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং বোলে চালগুলো দিয়ে কিছুটা জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর দেখুন এই রকম থিকনেস হবে, খুব গাঢ় হবে না বা পাতলাও হবে না। এবারে একটা প্যান ভালো করে গরম করে নিয়ে গ্যাস কমিয়ে রেখে এক হাতা আমি ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পর একটু অপেক্ষা করলে দেখা যাবে কতটা জালিদার একটা ধোসা তৈরি হয়ে যাবে। দেখুন একই রকমভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ধোসাটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে যদি এটা বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো সবজির সঙ্গে এইরকমভাবে পরিবেশন করুন, আর খেয়ে সবাই খুব প্রশংসা করবে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।